হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচডিডি ভার্সেস এসএসডি। তো এইচডিডি ভার্সেস এসএসডি আলোচনা করার মেন বিষয় হলো বেশ কিছুদিন যাবত আমার কম্পিউটার খুবই স্লো হচ্ছিল এবং ল্যাগ করছিল। আমি ভিডিও এডিটিং থেকে শুরু করে কোনো প্রকার কাজই ঠিকভাবে করতে পারছিলাম না। তো আমি আমার কম্পিউটারে ইউজ করি কোর i3 থার্ড জেনারেশন একটি প্রসেসর, দেন 4GB একটি র্যাম। তো এর ফলেও কম্পিউটার খুবই ভালো সার্ভিস পাওয়া যাচ্ছিল না বলে বলা যায়। কিন্তু তারপর আমি সার্ভিসিং সেন্টারে আমার কম্পিউটারটি ট্রান্সফার করি, দেন তারা জানায় আপনার কম্পিউটারে যদি একটি এসএসডি ব্যবহার করেন তাহলে আপনি ভালো স্পিড পেতে পারেন। কিন্তু আমি ভাবলাম আমার কম্পিউটার আপডেট করা ছাড়াই যদি আমি একটি এসএসডি লাগাই তাহলে কিভাবে স্পিড পেতে পারি, অথবা কোনো র্যাম আপডেট করা ছাড়াই। তো চলুন আজকে আমি আমার সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করে নিই। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। আমি SM শুভ রয়েছি আপনার সাথে, আর আপনারা দেখছেন ব্রাদার্স টেক বিডি। সো লেটস বিগিন দ্য শো। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, চলে আসলাম আমরা। তো এবারে আমরা আলোচনা করব হার্ড ডিস্ক ভার্সেস এসএসডি নিয়ে। তো হার্ড ডিস্ক মানে এইচডিডি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। তো হার্ড ডিস্ক ড্রাইভ আপনারা বুঝতেই পারছেন, সেখানে একটি ডিস্ক রয়েছে। হার্ড ডিস্কটা মোটামুটি এসএসডির চেয়ে আকারে প্রায় অনেকটাই বড় হয় এবং ভারী হয় তুলনামূলক, আর ভিতরে এক প্রকার ডিস্ক রয়েছে যার ফলে সেই ডিস্কটিতে আমাদের সকল ডাটা সংগ্রহ করা থাকে। তো ডিস্কটিকে যখন আমরা সকল ডাটা সংগ্রহ করি সেটা লোডিং টাইমটা বেড়ে যায়, কেননা আমরা যখন কোনো একটা ডাটা খুঁজি সেটি প্রচুর পরিমাণে ঘূর্ণনের সৃষ্টি হয়, যার ফলে সেটি ঘুরে ঘুরে অনেক ডাটা খুঁজে বের করে। কারণ আমি বোঝাতে চেয়েছি যে হার্ড ডিস্কের যে আপনার প্লেটটা রয়েছে বা ডিস্কটা রয়েছে সেটা ঘুরে সেখান থেকে আমাদের ডাটাটা মূলত আসে। তো এখানে তাই প্রচুর পরিমাণে লোডিং টাইম আসে। কিন্তু এসএসডি ব্যবহার করার সুবিধা হচ্ছে, এসএসডি হচ্ছে মূলত আমি প্রথমে বলে দিই, এসএসডি হচ্ছে সলিড স্টেট ড্রাইভ। তো এসএসডি ব্যবহার করলে আমাদের কোনো লোডিং টাইম খুব বেশি একটা থাকে না, কেননা এখানে কোনো প্রকার ডিস্ক নেই। তো আমরা যে মেমোরি বা বিভিন্ন প্রকার চিপ কার্ড ইউজ করি ক্যামেরার ভিতরে, আপনারা হয়তো জানেন, সেখানে দেখবেন পিতলের এক জাতীয় দাগ সিস্টেম রয়েছে। তো সেরকম মেমোরির ভিতরে যে জিনিসগুলো ব্যবহার করা হয় সে ঠিক সেরকম ধরনের এক প্রকার আর কি বলা যায় এসএসডিকে, কেননা সেখানে কোনো প্রকার লোডিং টাইম নেই, কোনো প্রকার ডিস্ক নেই। তো এটি একটি মেমোরির মতো স্টোরেজ। তো বাজারে বর্তমানে আমি এসএসডির দাম নিয়ে আলোচনা করি। বাজারে বর্তমানে একটি 120GB বা 128GB এসএসডি কিনতে গেলে প্রায় 2000 টাকা বা 2000 টাকা প্লাস প্রয়োজন হয়। কিন্তু সেখানে যদি আমরা প্রায় 3500 বা 3600 টাকা খরচ করি তাহলে আমরা একটি এইচডিডি পাবো 1000GB। তো 1000GB একটা এইচডিডি রেখে আমরা 120GB কেন একটি এসএসডি নিব? তো এখন আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি এটির লোডিং স্পিডটা কেমন হয়। তো আমি যখন আমার কম্পিউটারে এটি ব্যবহার করি দেন আগের থেকে প্রায় ধরা গেলে প্রায় 30 গুণ স্পিড বলা যেতে পারে, কেননা আমি অনেক ঘাটাঘাটি করেছি এরপরেও যে এটি মূলত কেমন, খুবই স্পিড বেড়ে যায় আমার। এখন কাজে কোনো প্রকার সমস্যা হয় না। তাহলে বুঝতেই পারছেন যে আমি 4GB র্যাম আর কোর i3 থার্ড জেনারেশন একটি প্রসেসর দিয়ে কম্পিউটারটিকে এখন সুপার ফাস্ট করছি। এটি দিয়ে আমি গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি ভিডিও এডিটিং এর কাজও চালিয়ে যাচ্ছি। তো খুব ভালোই চলছে। তো আপনারা বলতে পারেন এখন এসএসডি কিনবেন তো 1TB এসএসডি লাগবে কিনা 120GB হলে চলবে? তো এসএসডি মূলত আপনারা আপনাদের অপারেটিং সিস্টেমকে ব্যবহার করলে হবে। মানে আমি বোঝাতে চেয়েছি যে আপনারা শুধু উইন্ডোজটা এসএসডিতে ব্যবহার করতে পারেন। তো এসএসডিতে শুধু উইন্ডোজ ব্যবহার করলে 120GB বা 128GBর একটা এসএসডি কার্ড কিনলেই হবে। আর সাথে ব্যাকআপ হিসাবে আপনারা হার্ড ড্রাইভ বা হার্ড ডিস্ক ব্যবহার করতে পারেন। তো এটাই হচ্ছে মূলত বিষয়। আমিও একটি 120GB এসএসডি ব্যবহার করছি। তো আমার এসএসডিটি ছিল এই WD গ্রিন মানে ওয়েস্টার্ন ডিজিটালের এই এসএসডিটি। তো এটি আমার মূল্য পড়েছিল 2000 টাকা, 120GB। তো আমি এটিকে অপারেটিং সিস্টেম হিসেবে চালাচ্ছি। আর আমি আমার ব্যাকআপে যে আমি 1TBর একটি হার্ড ডিস্ক ব্যবহার করছি, সেখানে আমার সকল ফাইল রাখি। তো অপারেটিং সিস্টেমটা আমার এতটাই স্পিড হয়েছে যা বলার মতো না। আপনাদের যাদের বাজেট রয়েছে, তো একটা এসএসডি যদি আপনি 1TB কিনতে যান তাহলে প্রায় 25 থেকে 30,000 টাকার মতো লেগে যায়। তো এটা আমাদের সকলের পক্ষে হয়তো সম্ভব হয় না, অনেকে আবার করে। তো তার জন্য আমি ব্যাকআপ হিসেবে এটা ব্যবহার করছি, তাও খুব ভালো স্পিড পাচ্ছি। আর আপনারা যারা 1TB একটা এসএসডি ইউজ করবেন তাহলে তো তারা ফার মোর বেটার সার্ভিস পাবেন বলে মনে করি। তো এটি হচ্ছে আমার মূলত কথা। আর একটি কথা হচ্ছে, আমরা যদি এসএসডি ব্যবহার করি এসএসডিতে কোনো প্রকার সাউন্ড হয় না, কিন্তু হার্ড ড্রাইভে যদি আপনারা কোনো ডেটা সার্চ করেন সেখানে প্রচুর পরিমাণে ঘূর্ণনের ফলে এক ধরনের সাউন্ড সৃষ্টি হয়। তো এগুলো দিক দিয়ে যদি আমি খুবই আর কি
মানে প্রশংসা করি বা এটিকে তুলে ধরি আপনাদের মাঝে এর ভালো মন্দ দিই, তাহলে আমি বলি এসএসডি ফার মোর বেটার। তবে দামটা খুব বেশি, তাই আপনারা হার্ড ড্রাইভের পাশাপাশি এসএসডি ব্যবহার করবেন কম্পিউটারটি স্পিড বাড়ানোর জন্য। তো আমি নিজে যেহেতু ব্যবহার করছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনার ভিডিও ভালো লেগেছে। তো আপনারা যদি এই এসএসডি লাগাতে চান আপনারা অবশ্যই তারপরেও কম্পিউটার দোকান থেকে পরামর্শ নিতে পারেন, কেননা আর আপনার যদি আমাদের থেকে কোনো সমস্যা হবে, আমাদের প্রশ্নে থাকে, আমাদের গ্রুপে বা আমাদের এই ভিডিওতে কোনো প্রকার প্রশ্ন থাকে, ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। অবশ্যই আমরা আপনাদের প্রশ্নটি সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়, কেননা আমি আমার চ্যানেলে টেকনোলজি রিলেটেড ভিডিও অল টাইম বানাই। তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোন ধরনের ভিডিও দেখতে চান বা ভিডিওটি কেমন লাগলো। কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন। তো হাজির হব আপনাদের সামনে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ধন্যবাদ।